প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনো কাজ বর্তমানে করা হয়। এছাড়া হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য, ইটারনাল ট্রুথ বা চিরন্তন সত্য ও হিস্ট্রিক্যাল ট্রুথ বা ঐতিহাসিক সত্য বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। ফর এক্সাম্পল, সে প্রতিদিন একটি বই পড়ে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে ভার্ব হচ্ছে পড়ে। এই ভার্বকে কে দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে প্রতিদিন একটি বই পড়ে? সে। এখানে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার বা গঠন অনুসারে সবার প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট। তাহলে সে ইংরেজি হচ্ছে হি। এবার হচ্ছে ভার্ব। এখানে ভার্ব হচ্ছে পড়ে, পড়ে ইংরেজি হচ্ছে রিড। তারপর কি আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। আর এখানে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মেইন ভার্ব রিড তার সঙ্গে কি বসবে? এস অথবা ইএস, কিন্তু এখানে এস বসবে। কোন কোন ভার্বের সঙ্গে এস আর কোন কোন ভার্বের সঙ্গে ইএস বসবে সেটা আমরা নেক্সট এক্সাম্পলে শিখব। ভার্ব হয়ে গেল, এবার হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট কোনটি? সে কি পড়ে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট। একটি বই, আ বুক। আর বাকি অংশ কি আছে? প্রতিদিন। প্রতিদিন ইংরেজি হচ্ছে এভরিডে। হি রিডস আ বুক এভরিডে। সে প্রতিদিন একটি বই পড়ে। অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ, ছেলেটি প্রতিদিন একটি গান করে। প্রতিদিন করে, প্রতিদিন মানে হ্যাবিচুয়াল ট্রুথ, এটা অভ্যাসগত সত্য। আর সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে গান করে হচ্ছে ভার্ব। এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। প্রতিদিন কে একটি গান করে? ছেলেটি। ছেলেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার বা গঠন অনুসারে সবার প্রথম কি লিখতে হবে? সাবজেক্ট। ছেলেটি ইংরেজি হচ্ছে দা বয়। তারপর কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে ভার্ব হচ্ছে গান করা। গান করা ইংরেজি হচ্ছে সিং। তারপর কি আছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স থাকে তাদের সঙ্গে ইএস বসবে এবং বাকি স্থানে কি বসবে? এস বসবে। তাহলে এখানে দা বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ব হচ্ছে সিং। সিং শব্দটির লাস্ট লেটার হচ্ছে কি দেখো? জি। জি এর জায়গায় যদি ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স থাকতো তাহলে কি বসতো? ইএস বসতো। যেহেতু এগুলো নেই সেই জন্য এই সিং এর ভার্বের উপরে কি বসবে? এস বসবে। দ্য বয় সিংস। এবার হচ্ছে অবজেক্ট। ছেলেটি প্রতিদিন কি করতো? ছেলেটি প্রতিদিন কি করে? কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। একটি গান, আ সং। আর এক্সটেনশন বা বাকি অংশ হচ্ছে প্রতিদিন বা এভরিডে। ছেলেটি প্রতিদিন একটি গান করে। দ্য বয় সিংস আ সং এভরিডে। অভ্যাসগত সত্য বা হ্যাবিচুয়াল ট্রুথ, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে যায় হচ্ছে ভার্ব। এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে প্রতিদিন স্কুলে যায়? সে। সে হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে স্ট্রাকচার বা গঠন অনুসারে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। সে ইংরেজি হচ্ছে হি। তারপর হচ্ছে ভার্ব, যায়, গো। এবার হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। আর আমাদের মনে রাখতে হবে যে সমস্ত ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স থাকে তাদের সঙ্গে এস বসবে এবং বাকি স্থানে কি বসবে? এস বসবে। যেহেতু এখানে ভার্ব হচ্ছে গো, গো এর শেষে কি আছে? ও আছে। আর এখানে দেখো কি আছে? ও আছে। সেই জন্য এই ভার্বের সঙ্গে কি বসবে? ইএস বসবে। কি বসবে? ইএস বসবে। তাহলে কি হবে? হি গোজ। হি গোজ। এবার হচ্ছে অবজেক্ট। সে প্রতিদিন কোথায় যায়? স্কুলে যায়। টু স্কুল। হি গোজ টু স্কুল। আর এক্সটেনশন বা বাকি অংশ হচ্ছে প্রতিদিন, এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। তারা প্রতিদিন ফুটবল খেলা করে। প্রতিদিন করে, দ্যাট মিনস এটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ বা অভ্যাসগত সত্য। এখানে খেলা করে হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট হচ্ছে তারা।
এই সাবজেক্ট তারা ইংরেজি হচ্ছে দে, তারপর কি বসাতে হবে ভার্ব, ভার্ব হচ্ছে খেলা করা প্লে। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। আর যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে দে থার্ড পারসন প্লুরাল, সেই জন্য মেইন ভার্ব প্লে এর সঙ্গে এস অথবা ইএস কোনোটাই হবে না। তাহলে কি হবে দে প্লে। অবজেক্ট কি করে বের করতে হবে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে। তারা কি খেলা করে প্রতিদিন, ফুটবল, তো ফুটবল হচ্ছে অবজেক্ট। দে প্লে ফুটবল। এবার হচ্ছে এক্সটেনশন বা বাকি অংশ, প্রতিদিন এভরিডে। দে প্লে ফুটবল এভরিডে, তারা প্রতিদিন ফুটবল খেলা করে। চিরন্তন সত্য বা ইটারনাল ট্রুথ, ফর এক্সাম্পল সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে ওঠে হচ্ছে ভার্ব, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে পূর্ব দিকে ওঠে, সূর্য, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সূর্য। আর সূর্য ইংরেজি হচ্ছে দ্য সান, ডেফিনেট আর্টিকেল দা বসলো। তারপরে কি বসবে ভার্ব, ভার্ব হচ্ছে ওঠে, ওঠে ইংরেজি হচ্ছে রাইজ। তারপর কি আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসে। যেহেতু দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য মেইন ভার্ব রাইজ, তার সঙ্গে এস অথবা ইএস বসবে। কিন্তু এখানে দেখো ও এস এইচ এস এস সি এইচ এক্স কিছুই নেই, সেই জন্য এখানে কি বসবে এস বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা হচ্ছে ইটারনাল ট্রুথ বা চিরন্তন সত্য। আর এরকম সেন্টেন্স থাকলে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, ঘোরে হচ্ছে ভার্ব, কে ঘোরে পৃথিবী, তাহলে পৃথিবী হচ্ছে সাবজেক্ট, পৃথিবী ইংরেজি হচ্ছে দ্য আর্থ। যেহেতু পৃথিবীকে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই জন্য ডেফিনেট আর্টিকেল দা বসলো আর্থ এর আগে, দ্য আর্থ। মুভ হচ্ছে এখানে মেন ভার্ব। আর তারপর কি আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসে। আর এখানে দা আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য মেন ভার্ব মুভ, তার সঙ্গে এস বসবে। এস বেস কোথায় বসে সেটা আগেই আমরা শিখেছি। এবার কি আছে এক্সটেনশন বা বাকি অংশ, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। ঐতিহাসিক সত্য বা হিস্ট্রিক্যাল ট্রুথ, যেটা অতীতে ছিল এখনো আছে, এরকম বোঝাতে ঐতিহাসিক সত্য হয়। যেমন শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে, কারণ এটা হচ্ছে ঐতিহাসিক সত্য বা হিস্ট্রিক্যাল ট্রুথ, অতীতে তৈরি করেছিল এখনো আছে। আর এখানে তৈরি করেছিলেন হচ্ছে ভার্ব, আর এই ভার্বকে কে দিয়ে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে তৈরি করেছিলেন, শাহজাহান, তাহলে শাহজাহান হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব হচ্ছে তৈরি করা বিল্ট। তারপর কি আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস বসবে। আর শাহজাহান হচ্ছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর মেইন ভার্ব হচ্ছে বিল্ড, সেই জন্য বিল্ডের সঙ্গে কি বসবে এস বা এস এর মধ্যে এস বসবে। যেহেতু এখানে ও এস এ সি এইচ এক্স নেই সেই জন্য এখানে কি বসবে এস বসবে। শাহজাহান বিল্ডস, এবার হচ্ছে অবজেক্ট, কি তৈরি করেছিলেন তাজমহল, দা তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে ইংরেজি শিখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।